আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি অনেক কষ্ট করে একটি HTML ফাইল তৈরি করেছো, কিন্তু 2 দিন পর হঠাৎ দেখো একজন লোক এসে তোমার পুরো কোড চুরি করে নিয়েছে। তখন ভাবো তো কেমন লাগবে। কিন্তু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকে এমন একটি বট দেখাবো যে বটের ভেতর তোমাদের কোড একদম সুরক্ষিত রাখতে পারবে। হ্যাকার কেন, হ্যাকারের বাপও এই কোড চুরি করতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই বটের মধ্যে চলে আসবা। তো আমি এই বটের ক্লিয়ার ক্যাশ করে দিচ্ছি। তারপর স্টার্টে ক্লিক করে দেবা। তারপরে নিচে দেখতে পারবা একটি ওপেন লাগা লক বাটন আছে, তো এই বাটনের মধ্যে ক্লিক করে দেবা। তারপর এখানে হলো মূল কাজ, এখান থেকে চাইলে তুমি তোমার ফাইল ম্যানেজার থেকে তোমার কোড আপলোড দিতে পারবা। তো আমি ওয়েবসাইট থেকে আপলোড করব, তো আমি ওয়েবসাইটে চলে গেলাম। তারপর আমি আমার কোড, সম্পূর্ণ কোড কপি করে নিলাম। তারপর এই সম্পূর্ণ কোড এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমি আগে ফাইল থেকে বের করে নিই। তারপর এখানে ফাইল দেওয়ার পর নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিবা। তো আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তারপর নিচে ডোমেন দিতে হবে, তো ডোমেন দেওয়ার জন্য তোমার ডোমেন দিতে হবে। ধরো তুমি যদি গিট হাবের মধ্যে আপলোড করো তাহলে গিট হাবের ডোমেন দিতে হবে। আমি ব্লগারের মধ্যে আপলোড করছি, তো আমার ব্লগারের মধ্যে যে ডোমেন আছে সেটা দিতে হবে। ব্লগারের ডোমেন দেওয়ার জন্য উপরে লিংকের মধ্যে ক্লিক করে লিংক কপি করে নেব। তারপর এখানে চলে আসব। এখানে এসে সম্পূর্ণ লিংক কপি করে দেব এবং HTTPS এবং বাড়তি যে জিনিসগুলো থাকবে সেগুলো ডিলিট করে দেব। এবং এনক্রিপ্ট ডাটার মধ্যে ক্লিক করে দেব। তারপরে এটা হয়ে যাবে এবং নিচে কপি বাটনে ক্লিক করে দেব। তো তারপর আবার আমরা আমাদের এই ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটের মধ্যে এসে আবার আমাদের ওই কোড রিপ্লেস করে দেব। তো এখানে আমি আমার কোড দিয়ে দিতেছি, তোমরাও ঠিক এভাবে দিয়ে দিবে। তো উপরে সেভ বাটনে ক্লিক করে দিয়েছি। তো এখন দেখার পালা যে এটা কাজ করছে কিনা, তো থ্রি ডটে আবার ক্লিক করে দেব। তো এখন আমাদের এই লিংক কপি করে টেলিগ্রামের মধ্যে ওপেন করার পালা। তো এই লিংক কপি করে টেলিগ্রামে চলে গেলাম এবং গডফাদার লিখে সার্চ করে বটটি ওপেন করে নিলাম। তারপর আমি আমার বট সিলেক্ট করে দিলাম। তারপর এই মিনি অ্যাপস এখানে ক্লিক করে মেইন মেনু এখানে আমার লিংক পেস্ট করে দিলাম এবং একটি নাম দিয়ে দিলাম পছন্দের মতো। তারপর নিচে এই সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পারতেছো যে এটা সেভ হয়ে গেছে। তো এখন চেক করার পালা। তো আমরা ব্যাকে চলে আসলাম। তো এখন এই বটের নামের উপর ক্লিক করে দেখি, তো আমরা এখন স্টার্টে ক্লিক করে দেখি যে এটা কাজ করছে কিনা। তো দেখতে পারতেছো এটা ফুল কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। সিকিউরিটি করে নিতে পারে, যার কারণে হ্যাকার হ্যাক করতে পারবে না। হ্যাক করতে পারবে না বললে ভুল হবে, অনেক কষ্ট হবে হ্যাক করতে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত